সময়কে কিভাবে কাজে লাগাবেন জেনে নিন। মনে আছে রাজু? সে যে সবসময় দেশের বৃহৎ কোনো প্রতিযোগিতায় অংশ নেতামালায় জড়ি হতো। তার অনেক ছোট কার্যক্রম ছিল, তবে তার সফলতা দরকার থাকলেও সাধারণ নয়। সে ছিল একটি মৌলিক শ্রমিক, একজন কোনো বিশেষ সুযোগ না পেলেও যেভাবে সময়কে কাজে লাগাতে পেরেছিল। রাজুর জন্ম হয়েছিল একটি ছোট গ্রামে, যেখানে জীবন আমেজের মধ্যে প্রবণতা ছিল। এর প্রভাবে তিনি যে বিদ্যা সহজেই পেতে পারেনি, তার পরিবেশে আসা ও স্বপ্নের দায়িত্ব নেয়া অস্ত্রোপচারে মিলিয়েছিল। তার পিতা, একজন গরিব কৃষক, দিনে দিনে মেহনত করে আর্থিক পরিস্থিতি নিয়ে সাথ থাকতেন। তারা চাইছিলেন রাজু বেশি পড়ালেখা করে স্কুলে ভর্তি হবে, তাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু এই স্বপ্নটা সহজভাবে সাকার হতে পারেনি। রাজুর পাশে কোনো প্রাসঙ্গিক প্রেরণা না থাকায়, তার আগ্রহ বা যোগ্যতা উদ্ধার করা বা প্রশাসনিক কোনো সহায়তা না থাকায় তিনি বেশিরভাগ সময় অধ্যয়নে না বরং খেলায় বা আড্ডায় ব্যয় করতেন। তার যত্নে তার স্কুলের পরীক্ষা না অতিক্রম করার জন্য যথেষ্ট ছিল, তবে তার শিক্ষার জন্য উত্তীর্ণ দিনগুলি খুব ছিলেন দুঃখজনক। একই সময়ে তার পিতা স্বাস্থ্য সংকটে পড়ে গেলেন এবং তারা আরও অধিক অর্থের দরকারে পড়ে যায়। রাজু, যেহেতু পড়াশোনা সম্পর্কে আগ্রহী ছিলেন না, সে তার স্কুল থেকে পড়াশোনা বন্ধ করলেন এবং নিজেকে কিছু আয়কর করার চেষ্টা করতে লাগলেন। কিছু সময় পরে তিনি একটি 5 স্টার হোটেলে প্রার্থী হিসেবে কাজ করতেন। তার কাছে সেই চাকরি প্রার্থী হল একটি মেধাতালিকা প্রত্যাশীর জন্য একটি সাধারণ পদ। কিন্তু এই অভিজ্ঞতা রাজুর জীবনে একটি সীমানার সাথে নেয়ার জন্য যথেষ্ট ছিল। রাজু সবসময়ের মতো সঠিকভাবে সেই চাকরিতে সাবধানে কাজ করতেন। তার নিজস্ব অদম্য উদ্দেশ্য ছিল তার পরিবারের আর্থিক সমস্যা সমাধান করা। সকালের প্রথম হালকা আলোর মধ্যে রাজু শুরু করতেন তার দিনের কর্মসমূহ। তিনি কাজ করতেন সাধারণভাবে, সময় পরিপূর্ণভাবে এবং সবসময়ের মতো মেধাতালিকা প্রত্যাশীর মতো। তার দিনগুলি অনেকটা মজাদার ছিল। সময়ের সাথে তার দক্ষতা এবং নজরে রাখা বৈশিষ্ট্যের সাথে তার দক্ষতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে গেল। রাজু সর্বদা উপলব্ধ ছিল প্রতিযোগিতামূলক পরিবেশে, এবং তার কর্মঠ প্রকৃতি সেই চাকরিতে তাকে প্রাথমিক প্রাপ্তি করে তার মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে। সবসময় সে নিজের যে কোনো অসংখ্য মানদণ্ড অনুযায়ী ব্যবহার করতেন এবং তার কাজের মানদণ্ড সম্পর্কে দিনের শেষে তার নিজস্ব সমালোচনা করতেন। রাজুর কাজের প্রতিটি মুহূর্ত কেন্দ্রিক হতে থাকলেও তার সময়কে তার শিক্ষার উন্নতি করার কাজে ব্যয় করা হোক তার দ্বিধায় পরিণত হতেন। তিনি প্রতিটি সময়ে নিজের যোগ্যতা এবং দক্ষতা উন্নত করতে চেষ্টা করতেন এবং তার আরও অনেক কাজের পাশাপাশি তার শিক্ষার মাধ্যমে নতুন কিছু শিখতেন। একটি দিন, রাজুর জন্মদিনে তার পরিবারের কেউ কোনো সম্পদ বা বিশেষ উপহার দেননি। কিন্তু সে আবেগিক খুশি ছিল না। সে মনে করেছিল যে সম্পদ বা মেধা উপহার থেকে বেশি মূল্যবান। তার জন্মদিনে তার মতো কিছু নতুন কিছু ছিল যা তাকে আরও বৃদ্ধি করতে সাহায্য করত। সে বিচার করল যে সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে বাঁচার মূল চাবিকার হল শিক্ষার প্রয়োজনীয়তা। উদাহরণ হিসেবে তার জন্মদিনে একটি বইয়ের সেট এনে দিয়েছিল তার পিতা। এই বইয়ের সেট তাকে একটি নতুন সমস্যা এবং নতুন ধারণা উপহার করে। রাজু আবেগিকভাবে এই উপহারটি গ্রহণ করলেন এবং সান্ত্বনা নিয়ে এটি আবিষ্কার করতে লাগলেন। সে বইয়ের সেট শুরু করল এবং অন্তত একটি বই পড়তে পারেনি। এটি সেরা বইগুলির একটি ছিল, যেখানে সাহিত্য এবং বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে স্থানান্তর এবং নতুন ধারণা ছিল। এই উপহার দ্বারা রাজু আবিষ্কার করতে শিখল যে শিক্ষার প্রয়োজনীয়তা এবং নতুন ধারণার উপর তার কার্যক্ষমতা ও সাফল্যের প্রভাব ফেলতে পারে। রাজু প্রতিটি বই পড়তে পারলে তার বুদ্ধিমত্তায় একটি অত্যাধুনিক বিচারের পরিধি পেরিয়ে যাওয়ার অনুভূতি করত। তার ধারণার প্রতি আগ্রহ বাড়তে থাকলেও সে আসলে বইগুলি পড়তে খুব সময় নেননি। বরং সে অন্তত সেই বইগুলির সারাংশ পড়তেন, আদর্শগুলি অনুসরণ করতেন এবং প্রায়ই বিভিন্ন তথ্য ও ধারণার ওভারভিউ দেখতেন। এই উপহার নিয়ে রাজুর আগ্রহ বাড়তে থাকলেও সে একই সাথে তার কাজের প্রতিটি মুহূর্ত কেন্দ্রিক হতে থাকতে অগ্রাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে আত্মবিশ্বাস বিকাশ করতে গিয়েছিল। এই উপহার প্রদানের সাথে রাজু উদ্ধৃতির কথা মনে করতেন, আসল সম্পদ এবং সাফল্য সেটি নয় যেটা তুমি ধরে আনতে পারবে, তা হলো যে তুমি অন্যের জন্য করতে পারবে। তার মানসিকতা এবং কার্যক্ষমতা প্রশাসন সংক্রান্ত নতুন ধারণার প্রতি অনুভূতি ছিল। রাজুর সময়ের কৌশল এবং সাফল্যের উদ্দেশ্য ছিল তার ব্যক্তিগত উন্নতির গুরুত্ব। তার পরিস্থিতি যেমন ছিল, তার উদ্দেশ্য ছিল যেমন নিজে। তার পূর্বের সময়ে অপ্রত্যাশিত অসফলতা এবং চারিদিকে অবনতির উপর তার ক্ষমতার সাক্ষাৎকার তার উন্নতির পথে অনিবার্য অবস্থা হল। তার মেধাতালিকা, শ্রম এবং ব্যক্তিগত সংগ্রহমূলকতা সেই সময়ে তার উন্নতির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
একেবারে সাধারণ পড়াশোনার দিনগুলি ছিল মুছে যাওয়ার জন্য এবং সময়ের মাধ্যমে তার অনুভব এবং দক্ষতার মাধ্যমে নতুন পথের আবিষ্কার করার জন্য তিনি সাহায্য চান। রাজুর গল্প সমাপ্ত হয়ে গেলে তিনি সাধারণ জীবনের একটি উদাহরণ যা দেখায় যে পরিশ্রম, আগ্রহ এবং সাধারণ কাজের জন্য যত্নের মাধ্যমে যে কেউ সমৃদ্ধি এবং সাফল্য অর্জন করতে পারে। রাজুর জীবনের গল্প আমাদেরকে শেখায় যে আমরা যদি নিজেদের জন্য প্রতিশ্রুতি দিতে সমর্থ হই, আমরা কোনো পরিস্থিতিতে পরাজিত হতে পারি না। পরিশ্রম, আগ্রহ এবং সাধারণ যত্ন একজন সফল ও সন্তুষ্ট মানুষ তৈরি করে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।